আসসালামু আলাইকুম। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই বাড়িতে আছো, সুস্থ ও নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের কালচারাল অ্যাক্টিভিটিস ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কালচারাল অ্যাক্টিভিটিস ক্লাসে আজ ক্লাস পরিচালনায় তোমাদের সাথে রয়েছি শিউলি আক্তার, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, এবং আমার সাথে তবলায় সহযোগিতায় রয়েছেন শেখ মোহাম্মদ শাহেদ সালেকিন সুমন স্যার। শিক্ষার্থী বন্ধুরা, মার্চ মাস, এই মার্চ মাসে দুইটি তাৎপর্যপূর্ণ দিবস রয়েছে, 17 মার্চ এবং 26 মার্চ। এই দিবস দুইটিকে কেন্দ্র করে তোমাদের জন্য বিষয়ভিত্তিক কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেই প্রতিযোগিতার মধ্যে একটি হচ্ছে দেশাত্মবোধক গান। তো আজকে গানের ব্যাপারে দিক নির্দেশনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো প্রথমে আমরা একটি দেশাত্মবোধক গান শিখে নেব, শেখার পরে এই বিষয়ে তোমাদের দিক নির্দেশনা দেওয়া হবে। তাহলে আমি আর বিলম্ব না করে শুরু করছি। প্রথমে আমরা সার্কাম প্র্যাকটিস করে নিব। আমাদের নিঃশ্বাস যতদূর যাবে আমরা প্র্যাকটিসটা করব। নিঃশ্বাস ধরে রাখতে পারবো আমরা এইভাবে প্র্যাকটিস করব। এরপরে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা আ সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা 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 নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। এটাও আমরা আ দিয়ে করব। রে গা মা গা মা পা মা পা ধা নি ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা নি। এগুলো সব আমরা আগে প্র্যাকটিস করব। এবার দেশাত্মবোধক গানটি আমি সম্পূর্ণটা তোমাদের গেয়ে শোনাচ্ছি, তোমরা খুব ভালো করে খেয়াল করো। আমার
শুনেছো এর আগে, অনেক পছন্দের একটি গান, অনেক সুন্দর একটি গান। তো এই গানটি আমি প্রথমে স্থায়ীটুকু তোমাদের গানের কথা মুখে মুখে বলছি, তোমরা ভালো করে খেয়াল করো। প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। প্রথমে এইটুকু আমরা শিখে নেব। প্রতিদিন, নিচ থেকে উপরে চলে যাচ্ছে, দেখো। প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে, প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে, প্রতিদিন, খেয়াল করো উপর থেকে কিন্তু আসতে হবে। প্রতিদিন তোমার, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। এখানে গলাতে একটা খোঁচা আছে, দেখো। প্রতিদিন তোমার, প্রতিদিন একটা ধাক্কা দিতে হবে। প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, ও আমার, ও আমার, একটা দোলা দিতে হবে গলাতে, খেয়াল করো। ও আমার দেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, এস, এস, খেয়াল করো। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, এস, এস। প্রথমে চলে যাব, তারপর আবার ঘুরে আসতে হবে। এস, ও আমার বাংলাদেশ। এবার চলে যাচ্ছি অন্তরাতে। নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে, প্রতি প্রাণে প্রেরণার শিহর লাগে। এইটুকুটা আমরা এখন শিখে নেব। নদীর ধারায়, নদীর ধারায় রায়, চারবার, তাই না? নদীর ধারায় রায়, নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্নের, নতুন স্বপ্নের ছবি আনে, নতুন স্বপ্নের ছবি আনে, নতুন স্বপ্নের ছবি আনে। নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে, প্রতি প্রাণে প্রেরণা, প্রতি প্রাণে প্রেরণা শিহর লাগে, শিহর লাগে, লাগে। প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। এবার পরের অন্তরে চলে যাচ্ছি। ফসল শোভায় আলোর তৃষা, নতুন ছন্দের পেল দিশা, প্রতি মনে চেতনার জোয়ার জাগে। সুর একই থাকবে, শুধু কথাটা পরিবর্তন হবে। আমরা খুব ভালো করে খেয়াল করি। ফসল শোভায়, শোভায়, ফসল শোভায় আলোর তৃষা, নতুন ছন্দের পেল দিশা, নতুন ছন্দের পেল দিশা। আবার ফসল শোভায় আলোর তৃষা, নতুন ছন্দের পেল দিশা, প্রতি মনে চেতনার জোয়ার জাগে,
ভালোভাবে খেয়াল করেছো। আমাদের প্রতিযোগিতার কিছু বিষয় থাকে, এই বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে। যেমন দেশাত্মবোধক গানের বিষয়টা, যেটা যদি দেশাত্মবোধক গানের জায়গায় আমি অন্য কোনো গান করি তাহলে চলবে না। তবে নজরুল আর রবীন্দ্রর ক্ষেত্রে কিছু দেশাত্মবোধক নজরুল, কিছু দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত রয়েছে, সেগুলো আমরা অবশ্যই নিতে পারবো। তো তাহলে বিষয়টার জন্য প্রথমে নম্বরটা থাকে। তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সুর। অবশ্যই সঠিক সুরে গানটি গাইতে হবে। বিভিন্ন শিল্পী ইউটিউবে বিভিন্ন রকম ভাবে গেয়ে গানটা কিন্তু উপস্থাপন করে থাকে, আমরা সবটাই খেয়াল করব না। আমরা অবশ্যই অরিজিনাল কপিটাই চেষ্টা করব কপি করতে। আমরা সেই জন্য গানের ব্যাপারে, নাচের ব্যাপারে দিক নির্দেশনামূলক ক্লাস রেখেছি, তোমরা অবশ্যই ক্লাসগুলো খুব ভালোভাবে খেয়াল করবে। অবশ্যই সুরটি সঠিক হতে হবে। তালের বিষয় থাকে গানের ক্ষেত্রে, তালটা খেয়াল করতে হবে, তালটা যেন কেটে না যায়, তাল কাটার জন্য কিন্তু নম্বরটাও কেটে যাবে, এটা খেয়াল করতে হবে। এছাড়া উচ্চারণ, অবশ্যই সঠিক উচ্চারণে গানটি গাইতে হবে। প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। এই যে উচ্চারণগুলো করছি আমাকে বুঝতে হবে। সামনে আমি যখন গানটি গাইছি, সামনের জন ঠিকমতো কথা বুঝতে পারলো কিনা এটা অবশ্যই খেয়াল করতে হবে। উচ্চারণের জন্য কিন্তু নম্বর আছে, অবশ্যই এটা ভালোভাবে খেয়াল করতে হবে। এবং সার্বিকভাবে উপস্থাপন, পরিবেশনের ওপর নম্বরটা থাকে। আমি কেমনভাবে গানটি উপস্থাপন করলাম, সুর ঠিক আছে কিনা, তাল ঠিক আছে কিনা, উচ্চারণ ঠিক আছে কিনা, এবং আমার যে এক্সপ্রেশন, আমি গানটি গাইছি সম্পূর্ণ মাটির দিকে তাকিয়ে গানটি গাইলাম, এটাতে কিন্তু আমার উপস্থাপনায় নম্বরটা কমে যাবে। আমাকে অবশ্যই প্রেজেন্টেবল হতে হবে, সুন্দরভাবে গানটা উপস্থাপন করতে হবে। একটি দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল সুন্দর একটি গান গাইলাম, আমি চেহারাটা স্যাড করে থাকলাম, এখানেও কিন্তু এক্সপ্রেশনের নম্বরটা কমে যাচ্ছে। তাহলে অবশ্যই বিষয়টা খেয়াল করতে হবে, সার্বিকভাবে চমৎকার করে গানটি উপস্থাপন করতে হবে। তাহলে আশা করছি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এই দিক নির্দেশনাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং সবাই আমরা কি করব, প্রতিযোগিতায় পার্টিসিপেট করব। আগামী কালচারাল অ্যাক্টিভিটিস ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।